আসসালামু আলাইকুম। আজকে বানিয়ে দেখাবো পুডিং। কোনো রকম দুধ জাল করার ঝামেলা ছাড়াই আজকে পারফেক্ট এই পুডিংটি বানিয়ে দেখাবো। এই পুডিংটি বানাবো আজকে এমন একটা উপকরণ দিয়ে, যেটা বানালে আপনার পুডিং সবসময় জমবে, কখনো এটা নরম হয়ে ভেঙে যাবে না। দেখুন এখন আমি ধরে দেখাচ্ছি, এটা পুডিংটা কিন্তু অনেকটাই গরম আছে। আমি সেই অবস্থায় হাতে নিয়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর সফট পারফেক্ট হয়েছে। পুডিং বানানোর প্রথম যে কাজটা সেটা হচ্ছে ক্যারামেল বানানো। ক্যারামেলটা আগে করে নিতে হবে, আর ক্যারামেলটা আজকে করে নিয়েছি যেই বাটিতে আমি সেট করব সেই বাটিতে করে। ক্যারামেলটা যতক্ষণ ঠান্ডা হবে ততক্ষণে আমি ডিম ফেটিয়ে নেব। এখানে আমি 3টি ডিম নিয়ে নিব আর দিয়ে দেব হাফ কাপ চিনি। চিনি আর ডিম এখন ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, যতক্ষণ না চিনিটা গলে যাবে ততক্ষণ ফেটাতে হবে। এখন আমি ডিমগুলি একটা সাইডে রেখে এখানে দুধ রেডি করে নেব। এখানে আমি গুঁড়ো দুধ নিয়ে নিলাম 1 কাপ ফুল ক্রিম গুঁড়ো দুধ, আর দিয়ে দেব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিলাম নর্মাল তাপমাত্রার 1 কাপ পানি। এখানে গরম পানিটা প্রথমে ব্যবহার করা যাবে না। এখন সব কিছু পানির সাথে আমি মিশিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দেব গরম পানি। গরম পানিটা এমনভাবে দিতে হবে যে বলক ওঠার আগে আগে নামিয়ে দিয়ে দিতে হবে, তারপর আবার একটু মিশিয়ে নিতে হবে। টোটাল আমি 2 কাপ পানি দিয়েছি। দুধটা রেডি করা হয়ে গেলে দিয়ে দিব ডিমের মধ্যে। দিয়ে দিলাম হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। এতে করে ডিমের যেটা কাঁচা গন্ধ সেটা দূর হবে। আর ভ্যানিলা এসেন্স না থাকলে এখানে কিন্তু এলাচের পাউডার দিয়ে দেওয়া যাবে। তারপরে আমি ক্যারামেলের মোল্ডের মধ্যে ঢেলে দিলাম দুধের মিশ্রণটা। একটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি, এতে করে পুডিংটা অনেক স্মুথ হবে। তো এখন আমি ঢাকনা লাগিয়ে এটাকে সেদ্ধ করতে দিব 30 মিনিটের জন্য। এখানে যে আমি কর্নফ্লাওয়ারটা ব্যবহার করেছি, এতে করে কিন্তু পুডিংটা অনেক সহজেই সেট হয়ে যাবে। আর কর্নফ্লাওয়ার দিয়ে বানালে কিন্তু ছোট বড় সবাই পুডিংটা বানিয়ে নিতে পারবে, ভেঙে যাওয়ার কোনো ভয় নেই। 30 মিনিট পরে চুলাটা বন্ধ করে এখন আমি পুডিংয়ের ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দেব। একদম পারফেক্ট হয়েছে। একটা কাঠির সাহায্যে চেক করে নেব। দেখুন কাঠিটা অনেক ফ্রেশ উঠেছে। পুডিংটা কিছুটা ঠান্ডা করে এখন আমি সাইড থেকে একটু ছাড়িয়ে নিব। এখন আমি একটা প্লেটের উপরে এটা ঢেলে নিব। দেখুন এই পুডিংটা অনেক পারফেক্ট হয়েছে, আর এটা কিন্তু অনেক মজা হয়েছে খেতে। কালারটা অনেক সুন্দর এসেছে। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে ক্যারামেলটা যেন বেশি পুড়ে না যায়। চিনির ক্যারামেলটা পড়ে গেলে এতে কিন্তু পুডিংটা খেতে তিতা হবে, তো সেদিকেও খেয়াল রাখতে হবে। আর এই যে পুডিংটা দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে। এটা খেতেও অনেক মজা, দেখতেও অনেক ভালো লাগে। পুডিংটা কিন্তু এখনো পুরোপুরি ঠান্ডা হয়নি, এরপরও আমি কিন্তু হাতে নিয়ে দেখিয়ে দিলাম। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক উপকারে আসবে। তো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।